ওয়েলকাম আওয়ার গ্রেট সিরিজ হাউ টু ইনক্রিজ ইউর ব্রেন পাওয়ার। আজ 3 নম্বরের সিস্টেম নিয়ে এসেছি আমি আপনাদের সামনে। তো আপনারা যদি আমার এই প্রত্যেকটা এপিসোড দেখেন তাহলে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনাদের ব্রেন পাওয়ারটা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবেই, তার কারণ এটাই কিন্তু সিস্টেম। এটাকে যদি আপনি ভিডিওটা দেখার পর যদি আবার ভুলে যান বা কিছু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই ভিডিওটা করার আমার কোনো মূল্য থাকবে না হয়তো। কারণ আমি চাইবো যে প্রত্যেকটা মানুষের মধ্যে ব্রেনের ইমপ্রুভমেন্ট হোক, চিন্তাভাবনার ইমপ্রুভমেন্ট হোক। কারণ আমাদের যে পজিটিভিটি আছে, পজিটিভিটি বাড়াতে গেলে আমাকে নিজেকে আগে শান্ত রাখতে হবে, আমার ব্রেনটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, তবেই কিন্তু আমি সব কিছু নিতে পারবো। একটা ক্লাসে যখন আমি কোনো ক্লাস করতে যাব বা একটা ফ্যামিলির মধ্যে যখন আমি কোনো আলোচনা করব, তখন প্রত্যেকটা ওয়ার্ড যেন আমার কাছে মিস না করে, কোনো ওয়ার্ড যেন আমার কাছ থেকে কোনো মিসগাইড হয়ে নিয়ে চলে যায়, সেই রকমভাবে নিজের ব্রেনের পাওয়ারটাকে বাড়াতে হবে। তো এইটার জন্যই এই সিরিজটা খুব দরকার। প্রত্যেকটা সিরিজ কিন্তু আপনারা কেউ মিস করবেন না প্লিজ, এটা আমার হার্মলি রিকোয়েস্ট। তার কারণ এই সিরিজের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এক্সারসাইজ খুব এফেক্টফুল এবং সায়েন্টিফিক, এবং এই সায়েন্টিফিক যারা ইউজ করেছেন তারা কিন্তু ম্যাজিক ঘটিয়েছে তার জীবনে, তো আমরাও করতেই পারি। তো যাই হোক, এবার আমি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে, দেখুন আমাদের শরীরে এখন অস্টিওপোরোসিস একটা বিভিন্ন রোগের সৃষ্টি করছে, এবং এই অস্টিওপোরোসিস এতটাই ছেয়ে যাচ্ছে আমাদের ভেজাল খাবার, আমাদের বিভিন্ন ফুড নিউট্রিশন ডেফিসিট, এইগুলোর জন্য আমাদের ভেতরে ক্যালসিয়ামের অভাব হয়ে যাচ্ছে, হাড়ের ঘুম ধরে যাওয়া যেটা বলে, হাড় অল্পতে ভঙ্গুর হয়ে যাওয়া যেটা বলে। আমি খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তো এই জন্য এই অস্টিওপোরোসিসটা এমন একটা আকার ধারণ করেছে যে আমাদের প্রত্যেকটা বাড়িতে এমনকি মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েতে 1:1 অনুপাতে এটা বাড়তে চলেছে, এবং এটা একটা বিশাল আকার ধারণ করবে ইন ফিউচারে গিয়ে। তো কিভাবে আমরা এর থেকে প্রোটেকশন পাবো, কি খাবার খাবো, এবং কোন সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের অস্টিওপোরোসিস হচ্ছে, সেইগুলো আমি একটা আর্টিকেলস লিখেছি, সেটা আপনারা দেখে আসতে পারেন, যেটা চেক আউট করে আসতে পারেন। ওকে, এবার ওয়েব সিরিজের কথা, এবার আমি আমার এই সিরিজের কথাটা বলি। যে দেখুন, আমি একটা প্লেলিস্ট করছি, আপনারা যদি প্লেলিস্টে গিয়ে আমার বাকি দুটো ভিডিও দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে। তো যাই হোক, তো এবার আপনাকে আজকে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক। এটা হয়তো চট করে করতে পারবেন না, হয়তো একটু এক্সারসাইজগুলো করতে প্রথমে কঠিন লাগবে, কারণ কঠিনটাই আমাদের করতে হবে। প্রথমেই একটা জানবেন যে আমাদের যখন কোনো মানুষের যখন স্ট্রোক হওয়ার পর কি হয় বলুন তো, যেদিকে হ্যামারেজ হয়, যেদিকে সেলগুলো ড্যামেজ হয়ে যায়, তার বিপরীত দিকে আমাদের হাত পা কিন্তু প্যারালাইজড হয়ে যায়। এটাই আমরা জানি, বাঁ দিকে হলে ডান দিকে আর ডান দিকে হলে বাঁ দিকে। এই সিস্টেমটা বুঝুন, তাহলেই হবে। আমি খুব বেশি মেডিকেল টার্ম ইউজ করছি না, খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। এবার তার মানে এটা তো ঠিক, আমার ব্রেনের দুটো জায়গা আছে, এবং ওই দুটো জায়গা, যে বাঁ দিকটা কাজ করে ডান দিকের জন্য আর ডান দিকটা কাজ করে বাঁ দিকের জন্য। এবার যদি আমরা ডান হাতটা বেশি ইউজ করি, তার মানে আমার বাঁ দিকের ব্রেনটা বেশি অ্যাক্টিভ, আর যদি আমি বাঁ দিকেরটা করি তাহলে ডান দিকেরটা অ্যাক্টিভ। এবার আমাদের প্রত্যেকটা মানুষের দু হাত কি একসঙ্গে চলে? কেউ কি আমরা সব্যসাচী বলতে পারি নিজেদের? না, খুব কম মানুষই আছেন যারা দুটো হাত একসঙ্গে ক্ষমতাশীল, দুটো হাতই একসঙ্গে কাজ করাতে পারে, কারণ তাদের ব্রেনটা দু সাইডের ব্রেনটা সমানভাবে স্টিমুলেট করা থাকে না, সমানভাবে অ্যাক্টিভ করা থাকে না। তো আমি আপনাকে ওই পদ্ধতিটা আজকে বলবো, কিভাবে আপনি আপনার দুদিকের ব্রেনটায় অ্যাক্টিভলি কাজ করতে পারবেন। তার কারণ আপনার ব্রেনটা কিন্তু এটাই বুঝে এসেছে যে আমাকে এই ডান দিকেই কাজ করতে হবে। কোনো কিছু হলেই আমরা সঙ্গে সঙ্গে ডান হাতটা বার করি। যারা ডান হাত বেশি ইউজ করেন, যারা বাঁ হাত ইউজ করেন, তারা সবসময় বাঁ হাতটাই এগিয়ে দেন। এবার থেকে আমি আমার ব্রেনটাকে স্টিমুলেট করব, এমন পাওয়ার আনবো যে আমার দুটো দিকেই যেন ব্রেনটা কাজ করতে শুরু করে। তার জন্য কি করতে হবে, যে হাতটা আমি কাজ করি না সেই হাতের অ্যাক্টিভেশনটা করতে হবে, এবং ব্রেনটাকে বোঝাতে হবে যে আমার এই বাঁ হাতটাও কিন্তু এই ডান হাতের মতোই কিন্তু সমতাশালী হতে পারে যদি আমরা অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করতে পারি। তো কি করব, প্রথমে দেখুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন দেখুন, এই বাঁ হাতটা আমি একদিকে ঘোরাচ্ছি, ডান হাতটা অপোজিটে ঘোরাচ্ছি। আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না, একটু পেছিয়ে যাই। দেখুন, বাঁ হাতটা এইদিকে ঘোরাচ্ছি, ডান হাতটা এদিকে ঘোরাচ্ছি। এই যে অল্টারনেটিভভাবে ঘোরাচ্ছি, এটা একটু প্র্যাকটিস করতে হবে আমাদের।
এই প্র্যাকটিসটা করলে কিন্তু আমাদের সিস্টেমটা কাজ করবে। তার কারণ এই দুটো কম্বিনেশন, যে একটা একদিকে অন্যটা অন্যদিকে ঘোরানো, এইটা প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস করলে ব্রেনটাকে অ্যাক্টিভেশনটা ভালো বাড়বে। এটার মধ্যেই আরেকটা কিভাবে অ্যাক্টিভেশন করব, আরেকটা অ্যাক্টিভেশন করব যে আমি বাঁ হাত আর ডান হাত দুটো হাত একসঙ্গে কাজ করাবো, যেটা আমার ব্রেন যেন নিতে পারে তাড়াতাড়ি। প্রথমে হয়তো পারবেন না, কিভাবে করবেন বলুন তো? সেভাবে বাঁ হাতে এইভাবে একটা গোল আঁকার চেষ্টা করবেন। একটা খাতা পেন নেবেন, বাঁ দিকে গোল আঁকবেন, ডান দিকে এইভাবে যেন গোল আঁকছেন, ডান দিকে কি করবেন, এইভাবে একটা চতুর্ভুজ আঁকবেন। এই দিকে এরকম চতুর্ভুজ আঁকবেন আর এই ডান দিকে একটা গোল আঁকবেন। মানে একটা চতুর্ভুজ আর একটা বৃত্ত দুটো একসঙ্গে ইউজ করুন, আঁকুন একসঙ্গে, একটা সার্কেল রাখুন। এইগুলো করতে থাকলে আপনি কন্টিনিউ যদি করতে থাকেন, তাহলে আমি বলবো আপনার ব্রেনটা 21 দিন পর থেকে অ্যাক্টিভেশন হওয়া শুরু হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রহণ করার ক্ষমতাটা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। প্র্যাকটিস করুন, ব্রেনকে এটা নতুনত্ব কিছু দিন, তবেই না ব্রেন আপনাকে নতুন করে কিছু সাজিয়ে দেবে আপনার সামনে। সেই জন্য এটাকে করতে হবে। দেখুন, এই প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভাববেন না যে আপনি প্র্যাকটিস করবেন না, তাহলে অথচ আপনার ব্রেনে পাওয়ার বাড়বে, হবে না। আপনাদের ছাত্রদের প্রত্যেকটা মানুষকে এটা করা দরকার আছে। তাহলে একদিকে আমরা স্কোয়ার আঁকবো আর একদিকে আমরা কি আঁকবো, সার্কেল আঁকবো। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে করতে আমার ব্রেনের এক্সারসাইজ করতে করতে আপনি 2 বেলা 3 বেলা করে করতেই পারেন। এটা করে যতক্ষণ করবেন, একটু বেশি করে করবেন, তখন দেখবেন খুব স্মার্টলি করতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। তখন ভাববেন আপনার ব্রেনটা সত্যি অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আপনার চিন্তাভাবনাগুলো, আপনার সব কিছু ধরার ক্ষমতাগুলো অন্যরকম। যদি এই এক্সারসাইজটা আপনি করেন এবং যদি আপনার এই এক্সারসাইজ করে কোনো রকম ইমপ্রুভমেন্ট হয় ব্রেনের, ডেফিনেটলি হবে তো অবশ্যই, যদি পারফেক্টলি করেন এটা, তাহলে আমাকে একটা অবশ্যই কমেন্টস জানাবেন। আর যদি ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয়, আপনার ব্রেনে হেল্প করতে পারে, তাহলে অবশ্যই আপনি একটা লাইক করে দিয়ে যাবেন। আবার আসবো। হ্যাঁ, যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি, যদি আপনারা নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এটুকু আমার মনের কনফিডেন্স বাড়বে যে আমি যে সিরিজটা করছি আপনাদের কাছে, সেটা আপনাদের সত্যি হেল্প হচ্ছে হয়তো। আবার আসবো। আজকের জন্য বাই বাই।